আপনারা কতটা অপেক্ষা করেছিলেন জানি না, তবে গোটা সপ্তাহ আমি অপেক্ষা করেছিলাম আজকের প্রশ্নোত্তর পর্বের ভিডিওর জন্য, কারণ সপ্তাহে একটা দিনই আপনাদের সাথে খোলামেলা কথাবার্তা বলার সুযোগ হয়। তবে আজকে আমরা আমাদের ফেসবুক গ্রুপ থেকে কোনো কমেন্ট নিইনি, কারণ গত ইউটিউব ভিডিওর নিচেই প্রায় 750-800 কমেন্ট এসেছে। তো তার থেকেই আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কমেন্ট বেছে নেওয়ার। যদি আপনার প্রশ্নের আজকে উত্তর না পেয়ে থাকেন, আজকের ভিডিওর নিচে কমেন্ট করে রাখবেন, আগামী সপ্তাহে অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। তাছাড়া আগামী সপ্তাহে আমাদের ফেসবুক গ্রুপ থেকেও আমরা বেশ কিছু প্রশ্ন নেব। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আছে, সেখানে জয়েন করতে পারেন। আর সময় নষ্ট করব না, সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে ঝাঁপিয়ে পড়ব। আজকের প্রথম প্রশ্ন করেছেন আব্বাস আলী। তিনি প্রশ্ন করেছেন, ভাই গিভঅ্যাওয়ে রেজাল্ট কবে দিবেন, আর প্রতিদিন ভিডিওর শেষে কয়েকটা কমেন্টসের উত্তর দিলে ভালো হতো। এবং এই একই কমেন্ট করেছেন নিশাদ বৃষ্টি। তিনি বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি, আপনার গিভঅ্যাওয়েতে কি আমি অংশগ্রহণ করতে পারবো, আর জিতলে কি আমি প্রাইজটা পাবো? দুজনকেই উত্তর দিই যে হ্যাঁ, বাংলাদেশ থেকে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করা যাবে। ভারত আর বাংলাদেশ থেকেই শুধু করা যাবে এবং উপহার আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তবে এই লকডাউনের জন্য উপহার পৌঁছে দিতে এবার অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই জন্যই নতুন গিভঅ্যাওয়ে আসছে না। গিভঅ্যাওয়ে রেজাল্ট দিলে তারপর তো ফোনটা পৌঁছে দিতে হবে। তো আগেরগুলো আগে সবাইকে দেওয়া হোক, বাড়িতে পৌঁছে দেওয়া হোক, তারপর নতুন গিভঅ্যাওয়ে আসবে, তার রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। তবে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে একটা গিভঅ্যাওয়ে চলছে, তার রেজাল্টও খুব শিগগিরই আসবে। তবে আপনি যদি এখনও সেখানে না গিয়ে থাকেন, জয়েন না করে থাকেন, সেখানে অংশগ্রহণ করুন। আমাদের এর আগের যে উপহারগুলো এখনো অবধি পৌঁছে দেওয়া হয়নি, সেগুলো আজ থেকে দেওয়া শুরু হয়েছে। আশা করি খুব শিগগিরই আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। মাই চয়েস, তিনি অনেকবার প্রশ্ন করেছেন, ওয়ানপ্লাসের সব মোবাইল কি স্যামসাংয়ের মতো ডেস্কটপ সাপোর্ট করে? না, করে না। ওয়ানপ্লাসের মোবাইল স্যামসাংয়ের মতো সাপোর্ট করে না। স্যামসাং ডেস্কের মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা ইউজ করতে পারেন ডেস্কটপে, কিন্তু ওয়ানপ্লাসে নেই। পরের প্রশ্ন করেছেন ফিরদৌস ওয়াহিদ। তিনি বলছেন, দাদা ইনফিনিক্স টেকনো এরকম কোম্পানিগুলো এত বড় বড় ডিসপ্লে কেন দেয়? বেশিরভাগ মানুষ তো এত বড় ডিসপ্লে পছন্দ করে না। আসলে সবাই যে ধরনের ডিসপ্লে পছন্দ করে, একটু তুলনামূলক ছোট ডিসপ্লে, সেরকম ডিসপ্লে সব কোম্পানিই বানায়। রেডমি বানায়, রিয়েলমি বানায়, ওপো, ভিভো, সবাই এরকমই ডিসপ্লেযুক্ত ফোন বানায়। কিন্তু কিছু মানুষ আছেন যারা বড় ডিসপ্লে চাইছেন এবং কম দামেই চাইছেন, তাদের জন্য কে ফোন বানাবে? তাই জন্যই ইনফিনিক্স টেকনো এই কোম্পানিগুলো এই মার্কেটটাকে ধরার চেষ্টা করেছে। এখানে চাহিদা যেরকম কম, কম্পিটিশন তার থেকেও কম। তাই জন্যই ইনফিনিক্স টেকনোর মতো কোম্পানিগুলো সফল হচ্ছে, তারা ভালো ব্যবসা করছে। কিষান খান তিনি বলছেন, দাদা রিয়েলমি X2 Pro এই ফোনটা অ্যান্ড্রয়েড 11 আসার পর কেমন চলছেন জানাবেন প্লিজ। X2 Pro অ্যান্ড্রয়েড 11 আসার পর তুলনামূলক অনেক ভালো চলছে। মাঝখানে এই ফোনটা প্রচণ্ড হ্যাং করছিল, টাচে ইস্যু হচ্ছিল এবং রীতিমতো স্ট্রাগল করছিল, গরম হয়ে যাচ্ছিল ফোনটা। তো এখন গরম হওয়া কমেছে, এখন হ্যাং অতটা করছে না, ক্যামেরা পারফরমেন্সও ঠিকঠাক আছে। অ্যান্ড্রয়েড 11 আসার পর আমি বলবো রিয়েলমি X2 Pro এখন ব্যবহার করে অনেক শান্তি পাচ্ছি। ইমন খান তিনি বলছেন, দাদা আপনাকে 100 বার বলেছি, কোনো উত্তর পাইনি। বাংলাদেশে 30,000 টাকায় পাবজির জন্য কি ফোন নেব? 101তম বারের উত্তর হচ্ছে যে পোকো X3 Pro। পাবজির জন্য এই দামে এটা মনে হয় খুবই ভালো ফোন হবে, কারণ ওখানে প্রসেসর খুবই ভালো আছে। পরের প্রশ্ন করছেন হুজুরের খেজুর। তিনি বলছেন, দাদা আমি হুজুরের খেজুর বলছি। তিনি বলছেন, আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো, বাজারে এখন ইউজড ফোনের ছড়াছড়ি, এই যেমন পিক্সেল 2 বা LG 6 এর মতো ফোনগুলো কি 10-12 হাজারের আশেপাশে কেনা উচিত হবে? যদি কম দামে পান তাহলে নিতে পারেন, তবে নেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে যে ফোনগুলোর কন্ডিশন কীরকম, ব্যাটারি কতটা আছে, ব্যাটারি আদৌ আছে কিনা, এছাড়া এই ফোনগুলো খোলা হয়েছে কিনা, রিপেয়ার করা হয়েছে কিনা, এই ব্যাপারগুলো দেখে যদি আপনি সন্তুষ্ট হন তাহলে এই দামে হ্যাঁ নেওয়া যেতে পারে। নুব গেমিং তিনি বলছেন, দাদা LCD আর অ্যামোলেড ডিসপ্লে নিয়ে কথা বলেন, কিন্তু ওলেড ডিসপ্লে নিয়ে কিছু বলেন না। ওলেড ডিসপ্লে কি অ্যামোলেড ডিসপ্লের থেকে ভালো? আসলে অ্যামোলেড ডিসপ্লে মানেই সেটা ওলেড ডিসপ্লে। ওলেড ডিসপ্লে বলে যে ডিসপ্লেটা ছিল সেটা আরও উন্নত হয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা অ্যামোলেড, একটা পিওলেড ডিসপ্লে তৈরি করে LG, আর অ্যামোলেড ডিসপ্লে তৈরি করে স্যামসাং মেনলি। এছাড়া অন্যান্য টুকটাক কোম্পানিও আছে। তো অ্যামোলেড ডিসপ্লে ওলেড ডিসপ্লে থেকে তুলনামূলক বেটার, কারণ ওটা আরও লেটেস্ট আধুনিক টেকনোলজি এবং ওর মধ্যে একটা TFT লেয়ার থাকে, তার জন্য ওটা আরেকটু বেটার হয় এবং বড় ডিসপ্লের ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতে সুবিধা হয়, একটু বেশি ব্রাইট হয়, একটু ভাইব্রেন্ট হয় কালারটা। কিন্তু ওলেড ডিসপ্লের ক্ষেত্রে সেখানে ওলেড ডিসপ্লের ক্ষেত্রে কালো রঙটাকে আরও বেশি কালো দেখা যায়, একটু ডার্ক হয়। তো অর্ক চৌধুরী তিনি বলছেন, দাদা অ্যামোলেড ডিসপ্লে কেন স্যামসাং বানাতে পারে, অন্য কোনো কোম্পানি এই ডিসপ্লে বানাতে পারে না, এর কারণ কি?
বানাতে পারে, অন্য কোম্পানিরাও বানাচ্ছে। স্যামসাং এই টেকনোলজিটা আরও উন্নত করেছে, আরও ডেভেলপ করেছে, এবং স্যামসাংয়ের মতো এখনও কেউ ভালো বানাতে পারে না, তবে ভবিষ্যতে হয়তো পেরে যাবে। বহু চাইনিজ কোম্পানি চেষ্টা করছে। বিওই কোম্পানি, তারা অ্যামোলেড ডিসপ্লে বানায়। এবং ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে চাইনিজ স্মার্টফোন ম্যানুফ্যাকচারার যারা আছে তারা কিন্তু স্যামসাংয়ের ডিসপ্লে না নিয়ে অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে তারা অনেকেই চাইনিজ কোম্পানির থেকে ডিসপ্লে নিচ্ছে। অ্যামোলেড ডিসপ্লে চাইনিজ কোম্পানির তৈরি করা ডিসপ্লে, সেটা চাইনিজ কোম্পানির ফোনেই আমরা পাচ্ছি, এবং এই জিনিসটা আরও অনেক কম দামে পাওয়া যাচ্ছে, তার জন্য তারা এটা ইউজ করছে। ভবিষ্যতে আশা করা যায় চাইনিজ কোম্পানিগুলো অ্যামোলেড ডিসপ্লে আরও বেটার বানাবে, তখন আমরা আরও দেখতে পাবো। এবং এরকমও একটা রিপোর্ট এসেছে যে স্যামসাংও আগামী দিনে তাদের কিছু ফোনে, এ সিরিজের কিছু ফোনে প্রাইস কাটিংয়ের জন্য কিছু চাইনিজ ম্যানুফ্যাকচারারদের তৈরি ডিসপ্লে নিয়ে লাগাবে। সেক্ষেত্রে বুঝে দেখুন। অনিক রহমান রিফাত তিনি বলছেন OnePlus 9R, OnePlus Nord 2, Samsung Galaxy S20 FE 5G, Snapdragon version obviously, which will be better for 2-3 years uses, software experience, multimedia experience, camera. সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একদম চোখ বুঝে S20 FE 5G এটা নিয়ে নেওয়াই বেটার হবে, কারণ ক্যামেরার দিক দিয়ে ওটা অনেক ভালো হবে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেক বেটার পাবেন, আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও বেটার পাবেন। তবে OnePlus 9R যদি আপনি গেম প্লে করতে পছন্দ করেন, 9R, সেক্ষেত্রে 9R নিতে পারেন। AOD টেক তিনি বলছেন দাদা ভালোবাসা নেবেন, নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার প্রশ্ন হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5 ন্যানোমিটারের তৈরি, আর অ্যাপেলের বায়োনিক A14 5 ন্যানোমিটারের তৈরি। 888 তৈরি ফোন গরম হয়, তাহলে আইফোন 12 সিরিজ কি গরম হয়? প্রথম কথা, স্ন্যাপড্রাগন 888 এই প্রসেসরটার মধ্যে যে X1 কোডটা আছে সেটার জন্য গরম হয় বলে রিপোর্ট এসেছিল। তো সেটা এমনই বানানো হয়েছে, বা জিপিইউটাকে এমনই ওভারক্লক করা হয়েছে যার জন্য 888 প্রসেসরটা গরম হয়ে যায়। কিন্তু অ্যাপেলের বায়োনিক A14 কি গরম হয় না? না, সেটাও গরম হয়, প্রসেসর মানেই গরম হবে। তবে অ্যাপেল যেভাবে তাদের সফটওয়্যারকে ডিজাইন করে অপটিমাইজ করে, তাতে বায়োনিক A14 গরম হলে অ্যাপেল বিভিন্নভাবে প্রসেসটাকে স্লো করে পারফরমেন্স ডাউন করে দিয়ে সেই ব্যাপারটাকে মেকআপ করে রাখে, অ্যান্ড্রয়েডের তুলনায় ভালোভাবে সেটাকে ম্যানেজ করে। তো এর জন্য আমরা 888কে যত গরম হতে দেখি, প্র্যাকটিক্যালি A14কে কখনোই সেরকম গরম হতে দেখি না। FF লাভার তিনি বলছেন দাদা জানি প্রশ্নের উত্তর দিবেন না, তাও বললাম। ঠিক আছে, আমি প্রশ্নের উত্তর দিলাম না, তাও বলছি। তার প্রশ্নটা ছিল মোবাইলের সব ক্যামেরার কোনটার কী কাজ, এই নিয়ে যদি একটা ভিডিও বানাও তাহলে ভালো হতো। অবশ্যই এই নিয়ে একটা ভিডিও বানানো যাবে, তবে সেটা আমাদের শর্টস চ্যানেলে আসবে। শর্টস চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসছে না, খুব শিগগিরই ভিডিও আসবে। এক্ষুনি আমি শর্টস চ্যানেলের ভিডিও কয়েকটা শ্যুট করলাম, ওগুলো আপলোড করা শুরু করব। অবশ্যই শর্টস চ্যানেলে থাকবেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আহিল সর্দার তিনি বলছেন ফার্স্ট টাইম কোশ্চেন করলাম, OnePlus 8 128 37,500 কেমন হবে? 40K এর মধ্যে বেস্ট ক্যামেরা ফোন নিতে চাই, ফ্রম বাংলাদেশ জিনজিরা। তো 40K এর মধ্যে OnePlus 8 ভালো হবে, এই দামে ভালো হবে। তবে OnePlus 8 এর থেকেও কম দামে সম্ভবত বাংলাদেশে প্রি বুক করলে পাওয়া যাচ্ছে। তবে আপনি এখানে iQOO 7ও নিতে পারেন, সেটারও ক্যামেরা যথেষ্ট ভালো, এবং সেটা ওই 37,000 টাকা এরকম দামেই পাওয়া যাচ্ছে। ওমনা তিনি বলছেন মাইক্রো ইউএসবি ভার্সেস টাইপ সি ভার্সেস লাইটনিং কেবল কোনটি বেশি ভালো ফোনের জন্য আর দীর্ঘদিন ব্যবহার করা যায়? অবশ্যই টাইপ সি বেটার, ওটা অনেক লেটেস্ট। মাইক্রো ইউএসবি খারাপ হয়ে যাওয়ার ভয় বেশি, ডেটা ট্রান্সফারের স্পিড কম, আর লাইটনিং কেবল সে তো প্রাগৈতিহাসিক ডাইনোসর যুগের জিনিস। এবং ফান ফ্যাক্ট এটাই যে টাইপ সি যখন তৈরি হচ্ছিল, সেটা তৈরির পিছনে অ্যাপেলেরই সবথেকে বেশি উৎসাহ ছিল, অথচ তারা এখনও লাইটনিং কেবল ইউজ করে যাচ্ছে। মোদমার ইরফান তিনি বলছেন দাদা OnePlus 8, স্যামসাং গ্যালাক্সি A52s 5G, Oppo Reno 6 5G, এইখানে সবচেয়ে ভালো ফোন কোনটা? রেগুলার ইউজ এবং রেগুলার অল্প স্বল্প গেমিং, আশা করি উত্তর দেবেন। লুকসের দিক দিয়ে, ডিজাইনের দিক দিয়ে অবশ্যই Oppo Reno 6, আর যদি গেমিং টেমিংয়ের দিকে ভাবেন, পারফরমেন্সের দিকে, তাহলে OnePlus 8, আর যদি এক্সপিরিয়েন্সের কথা ভাবেন, সফটওয়্যারের কথা ভাবেন, তাহলে A52 5G। রোবেত ফেরদৌস তিনি বলছেন দাদা আমার একটা প্রশ্ন আছে, সবাই বলে অ্যামোলেড ডিসপ্লেযুক্ত ফোনে ডার্ক মোড অন করে রাখলে আর কালো ওয়ালপেপার রাখলে চার্জ কম খরচ হয়, তাহলে আমার আইফোন 11-এ IPS LCD ডিসপ্লেতেও কি ডার্ক মোড চালু করে কালো ওয়ালপেপার দিয়ে রাখলে চার্জ কম খরচ হবে? না, কম খরচ হবে না। আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে এখানে কোনো সুবিধা নেই, শুধুমাত্র অ্যামোলেডের ক্ষেত্রেই ডার্ক মোড অন করে রাখলে ব্যাটারি একটু কম খরচ হয়, কালো ওয়ালপেপারে কম খরচ হয়। কিন্তু রিসেন্ট রিসার্চ থেকে, পেপার থেকে জানা যাচ্ছে যে ডার্ক মোডের ক্ষেত্রে, অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে, সেখানেও ব্যাটারি খুব বেশি বাঁচে না, 5-6% ডিফারেন্স হয়। সেক্ষেত্রে ডার্ক মোড নিয়ে আমরা যতটা হইচই করি, যতটা হাইপ, ততটা ব্যাপারটা কিছু নয়। চম্পক বর্মন তিনি বলছেন দাদা এক্সপিরিয়েন্সের দিক থেকে অ্যান্ড্রয়েড আর অ্যাপেল ফোনের মধ্যে কী বা কোথায় ডিফারেন্স দাদা প্লিজ একটু বলবেন।
দুটোর মধ্যে এক্সপিরিয়েন্সের বিশাল ডিফারেন্স আসলে। অ্যান্ড্রয়েড ইউজ করতে গেলে আমরা যা ইচ্ছা যেরকম ইচ্ছা ইউজ করতে পারি, সাইড লোড করতে পারি বিভিন্ন অ্যাপ্লিকেশনের কোনো অভাব নেই, টাকা পয়সা বেশি খরচা হয় না। কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে অবশ্যই প্রতি পদক্ষেপে হোঁচট খেতে হয়, মনে হয় সারাক্ষণ যে একটা বদ্ধ জায়গায় আটকে আছি। মানে আমরা যে দিনরাত ফোন নিয়ে খোঁচাখুচি করি, অ্যাপেলের আইফোনে সেটা পসিবলই না। আপনার এমনি ফোন ইউজ করা কমে যাবে, এমনি ব্যাটারি ব্যাকআপ বেটার হবে। তো সেক্ষেত্রে অ্যাপেলের আইফোনের ক্ষেত্রে এটা একটা সমস্যা আমার লাগে। তবে হ্যাঁ, ওখানে ভালো জিনিস এটা যে আপনাকে ওই হঠাৎ অ্যাপ ক্র্যাশ করে গেল, নানা রকম আপডেট এসে সফটওয়্যারে নানা রকম বাগ দেখা গেল, বিজ্ঞাপন দেখা গেল, এই সব জায়গাতে আবার আপনাকে হোঁচট খেতে হবে না। তো দুটোরই কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এইভাবেই চলছে। তিলক হাজরা তিনি বলছেন, অভ্রদাদা প্রতিটা ক্ষেত্রেই তো টেকনোলজি অনেক উন্নতি হচ্ছে, ভবিষ্যতে লিথিয়াম আয়ন ব্যাটারি চেঞ্জ হয়ে এর থেকে ভালো কোনো ব্যাটারি আসবে? আপনার কি মনে হয় জানাবেন প্লিজ। অবশ্যই আসবে, বিজ্ঞান থেমে থাকবে না, টেকনোলজি থেমে থাকবে না, উন্নত কিছু নতুন কিছু অবশ্যই আসবে। চেঞ্জ হয়ে কি আসবে? সলিড স্টেট ব্যাটারি, হ্যাঁ সেটা আসার খুব সম্ভাবনা আছে। গ্রাফিন নিয়ে অনেকদিন ধরে গল্প শোনা যাচ্ছে, তবে আমার কেন জানি না মনে হয় এগুলোর কোনোটাই নয়। হঠাৎ নতুন কিছু একটা উদ্ভাবন হবে, নতুন কিছু ব্যাটারি টেকনোলজি আসবে, আর সেটাই সব কিছু বদলে দেবে। কারণ এটা প্রয়োজন, এটা হতে বাধ্য। শুধু স্মার্টফোনের জন্য তো নয়, ইলেকট্রিক ভেহিকেল আগামী দিনের ভবিষ্যৎ, এবং সেখানে ব্যাটারির ক্ষেত্রে উন্নতি না হলে তো চলবেই না। ব্যাটারির উন্নতি হতে বাধ্য, প্রচুর রিসার্চ হচ্ছে এই নিয়ে। মোহাম্মদ বাঁধন তিনি বলছেন, অনেকেই বলে বাংলাদেশে অফিসিয়াল ফোন মার্কেটে সি গ্রেডের ফোন আসে। মানে অনেকেই বলে যে অফিসিয়াল ফোনে কিছু পার্টস পাল্টিয়ে বাংলাদেশের মার্কেটে আনা হয়, এই ধরুন ক্যামেরা বা অন্য কিছু। এটা কি সত্যি? আশা করি উত্তরটা দেবেন। উত্তরটা জানা অনেক জরুরি। হ্যাঁ, উত্তরটা জানা অবশ্যই অনেক জরুরি, কিন্তু এই উত্তরটা কোনো দিনই জানা যাবে না, কারণ এটা তো একটা কোম্পানির টপ সিক্রেট। কোম্পানি কোনোদিন এটা বাইরে আসতে দেবে না, আমরা জানতে পারবো না। তবে আমরা আন্দাজ করতে পারি, যুক্তি সাজাতে পারি, এবং যুক্তি দিলে বোঝা যায় যে কোম্পানি এত পরিশ্রম করে আমাদের দেশগুলোর জন্য খারাপ ফোন বানিয়ে নিয়ে আসবে, এতটা সময় বোধহয় তাদের নেই। মনে করুন আমাদের দেশগুলোতে, ভারত, বাংলাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, আমরা যারা উন্নয়নশীল দেশ, সেই দেশগুলোতে একটা কোনো যখন ফোন আসছে, সেই ফোনের মার্কেটের জন্য খারাপ পার্টস খুঁজে খুঁজে নিয়ে আসবে এবং 10 লাখ 20 লাখ বা 10 কোটি ফোন তৈরি করবে। এটা কি পসিবল? আপনার মনে হয় এটা কি সম্ভব কখনো? হ্যাঁ, এটা হতে পারে যে যখন কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, কোয়ালিটি চেক হচ্ছে। ধরুন 100টা ফোন তৈরি হলো, দেখা গেল 2টো ফোন সামান্য ডিফেক্ট আছে, তো আমাদের বেলা সেই 2টো ফোনকেও ছেড়ে দেওয়া হলো যে না ঠিক আছে, এই 2টো ফোনও এই মার্কেটে চলে যাবে, এগুলোকে আর আটকাবো না। কিন্তু এটা যদি আমেরিকা হতো বা ইউরোপ হতো, তাহলে ওই 2টো ফোনকে রিজেক্ট করে বাদ দিয়ে দেওয়া হতো। তো এইটুকু তফাৎ হতে পারে। একেবারে সব ফোন খারাপ পার্টস দিয়ে লাগিয়ে আনা হচ্ছে, এটা আমার মনে হয় না পসিবল। শেষ প্রশ্ন, ওপি গেমিং তিনি বলছেন, দাদা আমি আগেও প্রশ্ন করেছিলাম কিন্তু আপনি উত্তর দেন নাই, তাই আবারও করছি, এবার অবশ্যই উত্তর দিচ্ছি। তিনি বলছেন, এখন সব মোবাইল কোম্পানি কেন তাদের ফোনে ইউআইয়ে গুগল ডায়ালার, গুগল মেসেজ, গুগল কন্ট্যাক্ট দিচ্ছে? কেন দিচ্ছে? স্যামসাংয়ের এই ফোনটাতেই, স্যামসাংয়ের যে কোনো ফোনে আপনি গুগলের ডায়ালার পাবেন না, এবং স্যামসাং নিজস্ব ডায়ালার ইউজ করে, কল রেকর্ড করা যায়, কোনো অ্যানাউন্সমেন্ট হয় না। মেনলি দিচ্ছে চাইনিজ কোম্পানিগুলো। কেন দিচ্ছে সেই নিয়ে ভাবছি একটা বিস্তারিত ভিডিওই বানানো যেতে পারে, যদি আপনারা বলেন, কমেন্টে লিখে জানাবেন। তো সেক্ষেত্রে কেন এরা এগুলো দিচ্ছে সেটা তখন আমরা আলোচনা করে দেখব। আজকের ভিডিওতে এইটুকুই বলবো যে এখানে বিস্তারিত বলা সম্ভব নয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো আমি আপনাদের সাথে ছিলাম অভ্র, আপনারা দেখছেন